মসজিদের তিনটি হকের মধ্যে প্রথম নাম্বার হক, আমরা যখন কোনো সফরে যাই, কোথাও বেড়াতে যাই, সফর থেকে আসার সাথে সাথে আমার রাসূল সর্বপ্রথম ঘরে ঢুকতেন না, ঘরে প্রবেশ করতেন না, আগে সর্বপ্রথম মসজিদে নববীর মধ্যে গিয়ে 2 রাকাত নামাজ পড়তেন। নামাজের পরে আমার রাসূল তারপর ঘরে প্রবেশ করতেন। আমার রাসূল বলেন, ওহে আমার উম্মতরা, আমি তোমাদেরকে এই শিক্ষা দিচ্ছি, তোমরা সর্বপ্রথম এসে সফর থেকে ঘরে প্রবেশ করবে না, মসজিদ যদি কাছে থাকে মসজিদে এসে 2 রাকাত নামাজ পড়বে। মসজিদের প্রথম নাম্বার হক। কোথাও সফরে গেলে দূর থেকে এসে ঘরে প্রবেশ না করে মসজিদে এসে 2 রাকাত নামাজ পড়া, যদি মসজিদ কাছে থাকে। দ্বিতীয় নাম্বারের মধ্যে ওযু করার সাথে সাথে 2 রাকাত তাহিয়াতুল ওযু পড়তেন। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হলো, হে বেলাল, আমি যখন মেরাজে গিয়েছিলাম, আমি জান্নাতের মধ্যে যখন প্রবেশ করেছি, জান্নাতের মধ্যে আমার আগে আগে তোমার জুতার আওয়াজ আমি শুনতে পেয়েছি। ওহে বেলাল, এমন কি আমল করেছো যে আমলের কারণে জান্নাতের মধ্যে তোমার জুতার আওয়াজ শোনা গিয়েছে? ইয়া রাসূলুল্লাহ, আমি বেলাল হাবশী, আমি আপনার গোলাম, আমার থেকে কি রকম আমল আপনি আশা করেন? আমি বেলাল একটি আমল করেছি। বেলাল, কি আমল করেছো? ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন আমি কি আমল করেছি? ওহে বেলাল, আমি জানি ঠিক আছে, কিন্তু আমার সাহাবীদের সামনে তুমি বলে দাও কি আমল তুমি করেছো। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটি আমল করেছি, ওযু করার সাথে সাথে আমি মসজিদে ঢুকে 2 রাকাত নামাজ পড়তাম। একটু সুবহানাল্লাহ বলি। মসজিদে ঢুকে 2 রাকাত নামাজ পড়তাম। আমার রাসূল বলেন, ওহে বেলাল, তোমার এই 2 রাকাত নামাজ পড়া আল্লাহর কাছে এত বেশি কবুল হয়েছে, আমি জান্নাতে তোমার হরমের আওয়াজ শুনতে পেয়েছি। সেই জন্য মসজিদে ওযু করে এসে সাথে সাথে 2 রাকাত নামাজ পড়ে নেবেন। তৃতীয় নাম্বার আমল হচ্ছে মসজিদের মধ্যে অপবিত্র না থাকা। আমাদের অনেক সময় মানুষ হিসেবে বায়ু আসতে পারে বা আমরা ওযু ভঙ্গ হয়ে যেতে পারে, সাথে সাথে আমরা মসজিদ থেকে বের হয়ে যাব। মসজিদের মধ্যে অপবিত্র না থাকা, মসজিদের পবিত্রতা রক্ষা করা, সব সময় পবিত্রতা অর্জন করে মসজিদে প্রবেশ করা, ওযু করে একদম খুশু নিয়ে আল্লাহর ঘরে প্রবেশ করা। আমি দুনিয়ার কারো ঘরে প্রবেশ করছি না, আমি পবিত্রতা অর্জন করে ওযু করে খুশু নিয়ে আদব সহকারে মসজিদে প্রবেশ করা। সুবহানাল্লাহ। তা আমরা খেয়াল রাখবো আমাদের কারণে কোনো বিয়াদবি যেন না হয়। আমার আল্লাহর সামনে আমরা বসেছি, আল্লাহর ইবাদতে আমরা মগ্ন হয়েছি, আল্লাহকে রাজি করার জন্য মসজিদে এসেছি, গুনাহ মাফ করানোর জন্য মসজিদে এসেছি, আমার কারণে যেন গুনার সাথে সম্পৃক্ত না হয়। এটা আমাদের থেকে লক্ষ্য রাখতে হবে। এই 3টি আমল যদি আমরা করতে পারি, মসজিদের হক যদি আদায় করতে পারি, হয়তো এটির কারণে আল্লাহ আমাদেরকে উত্তম জাযা দান করবেন। সুবহানাল্লাহ।